সো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি চলে এসেছি সুরধনী নদীর তীরে। সুরধনী নদীর তীরে বলতে আজ থেকে 510 বছর আগে এই নদীটাকেই সুরধনী নদী বলা হতো, যেখানে স্বয়ং নিমাই সন্ন্যাসী স্নান করে গৌরাঙ্গ বাড়ি, এখন বর্তমান যেটা কাটোয়াতে অবস্থিত, সেই গৌরাঙ্গ বাড়িতে গিয়ে কিন্তু কেশব ভারতীর কাছে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন। সুতরাং সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটা উপলব্ধ করুন। আমরা গৌরাঙ্গ বাড়ির সামনে এসে হাজির হয়ে গেছি। সেই ঐতিহাসিক পুরনো সেই মন্দির, প্রায় 510 বছর আগেকার। এবং যে গাছটি রয়েছে এখানে কাপুর গাছটি, সেই কাপুর গাছটি অনেক ঐতিহাসিক স্মৃতি পরিবহন করে। আমরা সমস্ত কিছু আমাদেরকে দেখাবো এবং কোনো বিশিষ্ট ব্যক্তি যদি থাকেন তারও আমরা মতামত এই ক্যামেরায় জানাবো। গৌরাঙ্গ বাড়িতে চলে এসেছি। গৌরাঙ্গ আমি আমার নাম অভিষেক চ্যাটার্জি। এবং আমি আমাদের এই যে গৌরাঙ্গ বাড়ি কত পুরনো আমরা শুনছি, প্রায় 510 বছরের পুরনো। একবার এই যে 510 বছর আগে কে প্রতিষ্ঠা? এখানে দাসবাবা প্রভু এলেন, মহাপ্রভু এখানে সন্ন্যাস নিলেন। এখানে সন্ন্যাস মহাপ্রভু এখানে সন্ন্যাস এখান থেকে প্রথম সন্ন্যাস। প্রভু যদি নবদ্বীপ থেকে মহাপ্রভু যদি না আসতেন এখানে, তাহলে সবাই গৌরাঙ্গ বলেই চিনত। এইখানেতে এসেই শ্রীকৃষ্ণ চৈতন্য নাম প্রকাশ হলো। এইখান থেকেই জগতের লোকে শ্রীকৃষ্ণ চৈতন্য বলে এইখানেতেই জানলেন এখানে প্রভু। এইবার আরিয়াদহতে নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, গদাধর প্রভু আর শ্রীবাস প্রভু, এরা হচ্ছে এই অদ্বৈত প্রভু মহাপ্রভুকে গঙ্গা জল তুলসী দিয়ে নিয়ে এলেন, আরাধনা করে নিয়ে এলেন। কলির জীবের দুর্দশা মলিন হেরে মহাপ্রভুকে অদ্বৈত প্রভু নিয়ে এলেন। মহাপ্রভু এবার এসে এই নবদ্বীপেতে আসলেন, এসে জন্মগ্রহণ করলো। জন্মগ্রহণ করে মহাপ্রভুর যা গোসাই শ্রীরাধার বিভূতি রূপা দাসগদাধর দাসগদাধরকে কাটোয়াতে পাঠালেন। দাসগদাধর প্রভু মহিষী ঠাকুর যদুনন্দন চক্রবর্তী। এই যদুনন্দন চক্রবর্তীর বংশ পরম্পরাতে 535 থেকে 540 বছর আগেকার এই সেবা আজ পর্যন্ত তাদের ধারাতে যদুনন্দন প্রভু আবার 3 পুত্র, গৌরাঙ্গ দাস, কৃষ্ণদাস আর বল্লভ দাস। এই 3 পুত্রের বংশ পরম্পরায় যদুনন্দন প্রভুর ধারাতে আজ পর্যন্ত মহাপ্রভু বাড়িতে সেবা চলে আসছে। এখানে চলে আসছে। এটা কাটোয়াবাসীর প্রতিদিনই সেবা লাগানো হয়। আমাদের ভোরবেলায় মঙ্গল আরতি থেকে শুরু হয় এবং রাত্রে লোকের ব্যবস্থা থাকে। প্রতিদিন যেদিন যেমন কম বেশি আমাদের 50 জনের ব্যবস্থা থাকে। এবার যদি বাইরের কোনো ভক্তবিন্দু এলেন বা প্রসাদ দিলেন তখন ব্যবস্থা আলাদা। ধার্য কত করা হয়েছে? প্রসাদের ধার্য এখন নতুন সমিতিতে 70 টাকা করা হয়েছে। বিশেষ বিশেষ দিনে সেই সেবাইটের সঙ্গে যোগাযোগ করলে সেবাইট বলতে সেই সেবাইট আমাদের করে রয়েছে। আপনি পুজো কি করেন? হ্যাঁ, আমিও পুজো করি। আমিও এখানে পুজো করি। আমরা একবার বলবো আমার নাম অভিষেক। আচ্ছা, এখানে যে আমরা শুনেছি যে পাকুর গাছের নিচে তিনি মস্তক মুন্ডন করেছিলেন এবং মস্তক মুন্ডনের পর তিনি এখান থেকে সন্ন্যাস নিলেন। সন্ন্যাস নেন। এটা বলছে যে ইন্দ্রাণী নিকটে কাটোয়া নামে গ্রাম তথায় আছেন কেশব ভারতী শুদ্ধ নাম। কেশব ভারতী শুদ্ধ নাম, তার স্থানে আমার সন্ন্যাস সুনিশ্চিত। এই পঞ্চজনার করিবে বিদিত মুকুন্দ, পণ্ডিত গদাধর, রায় পণ্ডিত, ব্রহ্মানন্দ আর স্বরূপ দামোদর, এই 5 জন এখানে এলেন। এইখানে একজন এলেন, তারা সন্ন্যাসের সাক্ষী রাখতে হয়। সন্ন্যাসের সাক্ষী সন্ন্যাস নিয়েছে, সাক্ষী থাকলো। এই 5 জন ছিল। এই 5 জন থাকলো সন্ন্যাস হিসাবে। এই 5 জনের সাক্ষী থাকলো। এখানে সাক্ষী থাকে। আমাদের এখানে মহাপ্রভু যেটা সন্ন্যাস নিয়ে বিতর্ক আছে, মাঘী পূর্ণিমাতে কেউ বলেন উত্তরায়ণ সংক্রান্তি দিবসে 24 বছর শেষে যেই মাস তার শুক্লা পক্ষে প্রভু করিলা সন্ন্যাস। 24 বছর মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ, যেই মাস তার শুক্লা পক্ষে প্রভু করিলা সন্ন্যাস। এই শুক্লা পক্ষে তখন ছিল পূর্ণিমা তিথি। এই পূর্ণিমাটাকে অনেকজন গ্রাহ্য করে
আমাদের এই পূর্ণিমাটাকে নাম রাজ্য করে কাটোয়াবাসীরা আমাদের সেবাইতে যে শিরভূষণ সেবাইতে যেটা শিরভূষণ সেবাইতে এটা গর্বের বিষয়, সেবাইতে যেটা অহংকারের বিষয়, তারা এই পয়লা মাঘটাকেই মহাপ্রভু সন্ন্যাস উৎসব হিসাবে এখানে মর্যাদা দিয়ে রয়েছে। পয়লা মাঘটাই আমাদের এখানে, আগে আমাদের এখানে এটা 15ই কি 16ই জানুয়ারি পড়ে, 15 কিংবা 16 জানুয়ারি পড়ে। এখানে সেদিন ভোগের ব্যবস্থা থাকে, প্রভু সন্ন্যাস বেশ হয়, প্রভু মুখদর্শন হয় এবং যত কাটোয়াবাসী ওইটা ওই সন্ন্যাসের আগের দিন, উত্তরায়ণের দিনে 29 তারিখে করেছিলেন। 29শে পৌষ মকর সংক্রান্তির দিনে পিয়াজিকে ছেড়ে বেরিয়ে এলেন। সেদিন পিয়াজি প্রভু চলে যাবেন বলে সেদিনকে প্রভুকে লাউ পায়েস খাওয়ালেন পিয়াজি সেদিন চলে গেলেন। বলছে শয়ন মন্দিরে গৌরাঙ্গ সুন্দর উঠিয়া রজনী শেষে মনে দিল হাস করিব সন্ন্যাস ঘুচাবো এসব বেশে ওই ছন ভাবিয়া মন্দিরে দেখিয়া আইয়া সুরধ্বনি পথে বাংলা করিহরি নবদ্বীপ ছাড়ি অন্তকনগরে। অন্তকনগর হচ্ছে ইন্দ্রায়ণ কাটোয়া, ইন্দ্রায়ণী পরগনার মধ্যে হচ্ছে কণ্টকনগর। যেন সোনার গৌড়ের সোনার গৌড়ের কাঁটা ফুটিয়ে দিল কণ্টকনগরে। মহাপ্রভু এলেন, কণ্টকনগরে যেন কাঁটা ফুটিয়ে দিলেন মহাপ্রভু। উনি কিন্তু সেন্সিটিভ হয়ে পড়েছেন বলতে বলতে। মহাপ্রভু এখানে তিনি মহাপ্রভুর প্রতি এতটাই সেন্সিটিভ যে তিনি বলতে বলতে সত্যিই কেঁদে ফেললেন। কাঁটা ফুটিয়ে দিলেন মহাপ্রভু। প্রভুর খুব কাছের সঙ্গী ও বৈষ্ণব তত্ত্বের একজন শ্রী শ্রী গদাধরের পূর্ণ সমাধির সঙ্গে মহাপ্রভুর ক্রেশের সমাধিও দেওয়া হয় এই মন্দিরে। এবার দাঁড়িয়ে আছি সেই স্থানে যেখানে মহাপ্রভু তার গুরুদেব শ্রী কেশব ভারতী মহারাজের কাছে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন এবং নিমাই বা বিশ্বম্ভর মিশ্র থেকে শ্রী চৈতন্যদেব নাম গ্রহণ করেছিলেন। এই মন্দিরেই শ্রী কেশব ভারতী মহারাজের পূর্ণাঙ্গ রূপে সমাধি দেওয়া হয় এবং সেই সাথে বাকি গুণী পণ্ডিতদেরও ঠিক একই স্থানে সমাধিস্থ করা হয়। এই যে গাছতলা, হ্যাঁ চলুন, এই অসত্য গাছের নিচে মহাপ্রভু এখানে মস্তক নির্মল করলেন। আমরা কিন্তু সেই গাছের নিচে অলরেডি আমরা চলে এসেছি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বলবেন আমাদেরকে ভেতরে ভেতরে আসুন। গাছ এই 500 বছরের পুরনো, এখানে 510 বছরের তারও আগেকার এখানে পুরনো। এখানে তখন সুরধ্বনি গঙ্গা বলতো, এখানে সুরধ্বনি গঙ্গা বলতো। এতক্ষণ পর্যন্ত তখন গঙ্গা ছিল। এখন এই লোকান্তরে সব দেশ দেশান্তরে সব বাড়িঘর দিয়ে সমস্ত কিছু হয়ে গিয়েছে। গঙ্গাটা আরো সাইডে সরে গিয়েছে। এখন গঙ্গার পশ্চিম কূল বারাণসীর সমতল, বারাণসীর যে গঙ্গা রয়েছে সেই একই সমতল, কিন্তু এটাকে তারপর গঙ্গা কিন্তু তুলনা করা হয়। বারাণসীর সমতল এই গঙ্গা নদী এখানে এখন এই গাছতলাতে এসে মাত্র সন্ন্যাস গ্রহণ করে গাছতলা। আচ্ছা, এখানে সন্ন্যাস গ্রহণ করার পরে দিন কি ছিলেন তিনি এখানে তিনি এক রাত্রি বাস করলেন। এখানে কিন্তু এক রাত্রি রাজগঙ্গে এক রাত্রি বাস করে মহাপ্রভু এই রাজগঙ্গে 3 দিন প্রচার করলেন। এখান থেকে চলে গেলেন নপাড়া বিশ্রামতলা। নপাড়া বিশ্রামতলায় গিয়ে, নপাড়া বিশ্রামতলা কিন্তু আমাদের কেতুগ্রাম মঙ্গলকোটের মধ্যে পড়ছে। এটা রাজগঙ্গের মধ্যে মহাপ্রভু প্রচার করে গেলেন। নপাড়া বিশ্রামতলাতে গিয়ে প্রভু বিশ্রাম নিলেন ওখানে 4 দিন। ওখানে পয়লা 23টা মাঘ ওইখানে নপাড়া বিশ্রামতলাতে ওখানে উৎসব হয়, ওখানে 23টা মাঘ উৎসব হয়। তারপরে প্রভু এখানে আস্তে আস্তে দেশ দশে সব জায়গাতে নাম প্রেম বিচারণ করতে করতে প্রভু চলে গেলেন বৃন্দাবনে, নববৃন্দাবন। এখান থেকে বৃন্দাবনে চলে গেলেন। পুরীতে গিয়ে তিনি বিলীন হয়ে গেলেন। পুরীতে গিয়ে পুরী সমুদ্রে গিয়ে বিলীন হয়ে গেলেন। কৃষ্ণ কৃষ্ণ করতে করতে বিলীন হয়ে গেলেন সমুদ্রে গিয়ে, পুরীর সমুদ্রে। বর্তমানে শ্রী কেশব ভারতী মহারাজের বংশধরেরা এই মন্দিরের পরিচালনা করে চলেছেন। নিত্যদিনই এখানে মহাপ্রভুর পুজো ও নাম সংকীর্তন করা হয়। পুজোর পর প্রত্যেক দিন মূর্ধান্যে বর্তমান 70 টাকা মূল্যের বিনিময়ে এই
পুজোর ভোগ প্রসাদ বসিয়ে খাওয়ানো হয়। যারা দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে এই মন্দির পরিদর্শন করতে আসেন তারা মহা আনন্দে একসাথে বসে এই প্রসাদ লাভ করেন। কাটোয়ার অনেক বাসিন্দারাও রোজ এই মন্দিরে আসেন এই প্রসাদ লাভ করার উদ্দেশ্যে। প্রসাদে প্রায় 14 রকমের পদ খাওয়ানো হয় এবং প্রত্যেকটি